হর হর মহাদেব! ধর্ম বিষয়ক চ্যানেল ধর্মতত্ত্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে অনেকদিন পর নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। একটি সাধনা বিধি, এই সাধনার প্রয়োগ পদ্ধতি এবং সাধনার সিদ্ধি পদ্ধতি অর্থাৎ মন্ত্র সিদ্ধি পদ্ধতি ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারা কখন এর প্রয়োগ করবেন, কি, কি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কিভাবে প্রয়োগ করা যায়, প্রয়োগ বিধি পুরোটাই আমরা বলে দেব। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে শ্রী শ্রী দত্তাত্রেয় দ্বাদশ নাম সাধনা বা দ্বাদশ নাম স্তোত্রও বলতে পারেন। ভগবান দত্তাত্রেয় ইনি স্মরণ মাত্র সন্তুষ্ট এবং এনাকে স্মরণ মাত্রই এই দেব শক্তি উপস্থিত হয়ে যান, যাকে আমরা আহ, ভগবান দত্তাত্রেয় হিসাবে চিনি। এনার আরেক নাম বঙ্গদেশের ত্রিনাথ নামেও পরিচিত ইনি। অত্রি এবং অনসূয়া এই পিতামাতা এনার। তো এই ভগবান বা ঈশ্বরের সাধনায় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশক্তির সম্মিলিত রূপ ভগবান দত্তাত্রেয়ের এই দ্বাদশ নাম সাধনা বহু ধরনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কি কি ক্ষেত্রে প্রয়োগ করা হয় আমরা প্রয়োগ বিধিতে পরে আসব। আগে আমরা জানবো যে এর বিধিটা কি, অর্থাৎ সিদ্ধ যখন করব তার পরেই কিনা প্রয়োগ হবে। দেখুন, এটা একটা স্তোত্র, দ্বাদশ নাম স্তোত্র। তো এই স্তোত্র বা যে কোনো কবচ, আমরা এর আগেও বলেছি যে স্তোত্র বা কবচের ক্ষেত্রে যে বিধিটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কমসে কম 1100-কে ক্রস করতে হবে। যদি 4400 করা যায় তাহলে অত্যন্ত ভালো। 4400 বার। আর 1100 বারের পরে সেই জিনিসটা মোটামুটি এনার্জি পেতে শুরু করে বা তার ফলটা তখন ভীষণ রকমভাবে প্রাপ্ত করা যায়। তো এই জিনিসটা আমাদের সমস্ত ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে কোনো স্তোত্র বা কবচের ক্ষেত্রে। নর্মাল বিধি এটা। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমরা সাধনার সময়টাকে জেনে নিই। বিধি আমরা মন্ত্রটাও পরে বলে দেব এবং এক্সট্রা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দ্বাদশ নাম, মূলত এই দ্বাদশটা নামের পাঠ হবে। কোন দিন পাঠ হবে, আমরা প্রথমে সিদ্ধির কথাটা জেনে নিচ্ছি যে কোন দিন আমরা এর মন্ত্রের সিদ্ধি করব। প্রথমত এটা যে কোনো শুভ পর্বদিন আমাদেরকে দেখতে হবে। এই শুভ পর্বদিনের মধ্যে যে কোনো পূর্ণিমার দিন হতে পারে অথবা যে কোনো বৃহস্পতিবার দিন হতে পারে। ঠিক আছে? প্রথম আমরা দুটো দিন দেখব। একটা হচ্ছে হয় পূর্ণিমা আর নচেৎ বৃহস্পতিবার। এছাড়াও আরো বিভিন্ন দিন রয়েছে। গ্রহণ পুরস্চরণ যারা করে থাকেন সেই গ্রহণ পুরস্চরণের বিধি অনুযায়ী সেই দিনও করতে পারেন। ভগবান দত্তাত্রেয় জয়ন্তী যেদিন হয় সেদিনকেও করতে পারেন। মোট কথা শুভ পর্বদিন দেখতে পারেন, অথবা যদি হাতে সময় নাই থাকে তাহলে আমরা যেকোনো পূর্ণিমার দিন অথবা যেকোনো বৃহস্পতিবার দিন করতে পারবো। তো আমাদের প্রথমে দিনের বিষয়টা গেল। দ্বিতীয়ত এই যে সংকল্পটা হবে, সংকল্পটা আমরা 108 বার পাঠের সংকল্প করব যদি একদিনের সাধনা হয়। সেক্ষেত্রে 108 বার পাঠ করার পরে আমরা এটাকে কন্টিনিউ চালিয়ে যাব। অথবা আরেকটা যেটা আমরা বিধি দেখতে পারি সেটা হচ্ছে কি, যেহেতু আমরা প্রথমেই বললাম 1100 পাঠের বিধি, তাহলে আমাদের 11 দিনের যদি আমরা সংকল্প নিই, প্রত্যেক দিন আমাদেরকে 108 পাঠ বা 100 বার, সাধারণত 108 পাঠ করলে সেটা অত্যন্ত ভালো হবে। 108 পাঠ করতে আহামরি খুব বেশি সময় লাগবে না। দ্বাদশ নাম পাঠ করতে কতটুকু সময় লাগবে? 1 মিনিটেরও কম সময় বা 1 মিনিটের মধ্যে আপনার দ্বাদশ নাম কমপ্লিট হয়ে যাবে। তো দুটো বিষয়। একটা হচ্ছে, যেহেতু আমরা 1100-র আগে আমরা প্রয়োগ করবই না, মোটেই করব না। মিনিমাম 1100 আমাদের এখানে ইউজ করতেই হবে। এবার গ্রহণের ক্ষেত্রে ইউজ করলে যদি 108 পাঠও করি, সেক্ষেত্রে এর ফলটা অত্যন্ত প্রভাব হয়। এগুলো তফাৎ থাকে। কোন সময় কোন মন্ত্র জপ করলে অত্যন্ত বলবতী হয়, ফলবতী হয়, সেটার বিভিন্ন তফাৎ থাকে। যদি পূর্ণ ক্ষেত্রে গিয়ে করি এই 108 পাঠ বা 1100 পাঠ, তাহলে সেটা অত্যন্ত মোক্ষম বা অত্যন্ত আদর্শ। ঠিক আছে? তাহলে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেল কোন দিন আমরা যেকোনো বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিন এই সাধনাটা করব। যদি একদিনের সাধনা আপনারা করেন তাহলে 108 পাঠ করবেন। আর যদি দেখা যাচ্ছে নবরাত্রির মধ্যে আপনারা করছেন
তাহলে চেষ্টা করবেন ওই ৯ দিনের মধ্যে আমাদের ১১০০ টাকে আমরা ক্রস করব। এইটা আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে? মোট কথা ১০৮ এর ১১০০ জপের পূর্বে আমরা প্রয়োগে যাব না। বারংবার আমরা একই কথা বলছি। ঠিক আছে? তাহলে আমাদের চলে গেল যে কোন দিন করব এবং কতবার করব। হয়ে গেল। তো এরপরে যখন আমাদের সিদ্ধি হয়ে গেছে, অর্থাৎ ১১০০ বার আমরা ক্রস করে ফেলেছি। তারপরে গিয়ে রোজ আমরা এটাকে ১২ বার করে পাঠ করব, অর্থাৎ প্রত্যেক দিন। ভোরবেলা স্নান করে উঠে ধূপ-দীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমরা এটা প্রত্যেকদিন প্রতিনিয়ত ১২ বার করে পাঠ করব। যখন আমাদের কাজ হয়ে যাবে। এবার সবসময় তো আমাদের প্রয়োগ লাগছে না। তো কন্টিনিউ এটা চলবে। যতকাল আপনি আপনার সাধনা চালিয়ে যাবেন, আপনার জীবন যতকাল আছে এটাকে সঙ্গে সঙ্গী রাখবেন। তো মুখস্থ হওয়ার পর যদি চান তাহলে অজপা জপও করতে পারেন। এইবার আমাদের জপ সিদ্ধির সংখ্যা আমরা বলে দিলাম ১১০০ ক্রস করবে। আমাদের জপ সিদ্ধির পর এটাকে কন্টিনিউ কিভাবে রাখলাম সেটা আমিও বলে দিলাম। এবং কোন, কোন দিন সাধনার বিধি করতে হবে সেটাও আমাদের বলা শেষ। এইবারে আমরা আসছি এর প্রয়োগ সম্পর্কে। দ্বিতীয়ত বলে রাখি এখানে যে সংকল্প যখন হবে, যখন পুজো, পাঠ ইত্যাদি কিন্তু সাধারণ নিয়মের মতোই হবে। অর্থাৎ পুজো-পার্বণ যেরকম করে একটা সাধনা স্টার্ট করতে হয়, সেই জিনিসগুলো আশা করি যারা সাধক মাত্রেই রয়েছেন তারা বুঝবেন। আর যারা একেবারেই নতুন তারা একটু বইপত্র দেখে নেবেন। সাধারণ পুজো পদ্ধতিতেই ভগবান দত্তাত্রেয়র পঞ্চোপচারে পূজা করে অন্যান্য যে পুজো বিধি রয়েছে সংক্ষিপ্ত আকারে যতটুকু করা না করলেই নয়, সেই অনুপাতে পুজো করে আপনারা সাধনায় বসবেন সংকল্প নিয়ে। সংকল্প ব্যতি রেখে কিন্তু কোনো সাধনায় ফলবতী হবে না। আশা করি এসব বিষয় আ সাধন মার্গে যারা রয়েছেন তাদেরকে বলে এতটা বলার প্রয়োজন নেই। তো এবারে আসছি আমরা প্রয়োগের ক্ষেত্রে। আমাদের সিদ্ধি-বিধান তো হয়ে গেল। প্রয়োগের ক্ষেত্রে। এর মধ্যে আমি যদি কোনো বিষয় স্কিপ করে থাকি বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আ একবারে সবকিছু মাথায় নাও থাকতে পারে। তো আমরা বিভিন্ন ক্ষেত্রের প্রয়োগ দেখতে পাই। যেকোনো রকমের প্রথমত যেকোনো রকমের বিপদ-আপদের ক্ষেত্রে এর প্রয়োগ আপনারা করতে পারেন। দ্বিতীয়ত অসুস্থতার অর্থাৎ প্রথমত এই অসুস্থতাও একটা বিপদ। ভগবান দত্তাত্রেয় বলছেন কি যে তার আধিদৈবিক, আধিভৌতিক ইত্যাদি যে ত্রিতাপ দোষ আমাদের রয়েছে, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা রয়েছে তার সমস্ত কিছুই তিনি লাঘব করেন। অর্থাৎ সুতরাং যেকোনো বিপদের ক্ষেত্রে এর প্রয়োগ হতে পারে। তো বিদ্যার্থীরা এর প্রয়োগ করতে পারেন। যাদের বিদ্যা লাভের প্রয়োজন। কারণ এগুলো ফলশ্রুতিতেই উল্লেখ রয়েছে। কেউ অসুস্থ হলে এর প্রয়োগ করতে পারেন। যার সন্তান হচ্ছে না, সন্তান সম্ভবা বা সন্তানের জন্ম নিতে অসুবিধা হচ্ছে, সব ক্ষেত্রে এর প্রয়োগ করতে পারে। মোট কথা যেকোনো কাজে। ঠিক আছে? তো এই ত্রিতাপ যন্ত্রণার বাইরে আমরা কেউ নই এবং এই ত্রিতাপের ক্ষেত্রেই ভগবান দত্তাত্রেয়ের প্রয়োগ আমরা করতে পারব। কিভাবে প্রয়োগ করতে হবে? যদি কেউ অসুস্থ হয় তাহলে এই স্তোত্র জলে অভিমন্ত্রিত করে ওই জলটা তাকে খাইয়ে দিতে হবে। বিদ্যার্থীরা ওই একইভাবে জলকে অভিমন্ত্রিত করে তারা সেই জলটা পান করতে পারে। এইভাবেই অন্যান্য প্রয়োগগুলোও আপনারা একইভাবে করতে পারেন। তো এই সিম্পল প্রয়োগটা আপনারা করতে পারেন এবং অন্যান্য যে বিষয় আশা রয়েছে যেমন অন্যান্যভাবে কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে প্রয়োগ হতে পারে বা ধ্বনি অভিমন্ত্রিত হতে পারে। ঠিক আছে? যেকোনোভাবে। বিশেষ করে আমরা এই জলের বিষয়টা সবথেকে কমন এবং এইভাবে করলেই মানে সাধারণ গৃহস্থরা যেটা করতে সক্ষম, একদম সেইভাবে আমরা বেসিকভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এই জলের অভিমন্ত্রিত করে সেই জিনিসটাকে খাওয়ানো বা এই জাতীয়ভাবেও এই জিনিসটা করা যেতে পারে। এর প্রয়োগটা। ঠিক আছে? কতবার পাঠে প্রয়োগ হবে? ১২ বার পাঠে। অর্থাৎ আমাদের যখন সিদ্ধি হয়ে যাচ্ছে তখন রোজ আমরা ১২ বার করে পাঠ করব সেটা তো কমন। আর প্রয়োগের ক্ষেত্রে দ্বাদশ বার পাঠে আমরা প্রয়োগ বা এর বেশিও যদি জপ করে প্রয়োগ করা যায় তাহলে আরো উত্তম। এবং দেখুন একটা সমস্যা তো আর একদিনে কভার হবে না। সেইজন্য এর প্রয়োগটাও অনেকদিন ধরে করতে হয়। আপনি ১৫ দিন করতে পারেন, ১ মাস করতে পারেন, ৪১ দিন ধরে করতে পারেন বা
২ মাস, ৩ মাস একটা সাধনার রেজাল্ট পেতে যেমন সময় লাগে, দীর্ঘদিনের একটা সমস্যা লাঘু করতেও কিছুটা সময় লাগে। তার কুকর্ম বা অশুভ কর্মের প্রভাব কাটবে তবে তো। আরো অনেক বিধি থাকে সাধনার, সেগুলো মেইনটেইন এর মধ্যে করতে হয়। তো যাই হোক, যখন এই সিদ্ধির বিধান থাকবে না, তখন আমরা পূর্ণ ব্রহ্মচারী বা সাধনার যে বিধিবিধানগুলো কিন্তু থাকবে, সেই বিষয় আশায় অর্থাৎ ব্রহ্মচর্যের যে বিধিবিধান, সেগুলো পালন করেই কিন্তু সাধনাগুলো হবে। এই সস্তা কাজে সাধনা হয় না, পরিষ্কার কথা। তাহলে ঘরে, ঘরে সাধক হয়ে যেত। ঠিক আছে? তো আপনি যতটা সাধন পথে থাকতে পারবেন, আপনার রেজাল্টও ততটা ভালো হবে। না পারবেন না, আপনার রেজাল্টও সেরকম হবে। শাস্ত্রের দোষ দিয়ে লাভ নেই। আপনার নিজের দোষটা দেখুন। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আমাদের প্রয়োগ বিধানও আমাদের চলে গেল। প্রয়োগ বিধান ১২ বার পাঠে আমরা প্রয়োগ করব। এবং জল অভিমন্ত্রিত করে জলের মাধ্যম দিয়ে আমরা প্রয়োগ করব। সকাল, সন্ধ্যা দুবেলা এটা করতে পারব। যারা বিদ্যার্থী তারা রোজ সকালে এবং সন্ধ্যায় দুবার এই ক্রিয়াটা করতে পারবে। অর্থাৎ ১২ বার জপ করার পর জল অভিমন্ত্রিত করে নিয়ে সেই জলটা বিদ্যার্থীরা পান করতে পারে। এক্ষেত্রেও তাদের বিদ্যার ক্ষেত্রেও সুন্দর রেজাল্ট আসবে। তো এ তো গেল আমাদের প্রয়োগ বিধি এবং সিদ্ধির বিধি। এইবার আসি আমাদের প্রথমে যখন আমরা এর সিদ্ধির বিধানটা করব, তখন আমাদের প্রয়োগের চিন্তা থাকবে না যে আমরা অমুক কর্মের জন্য প্রয়োগ করছি। তখন কিন্তু আমাদের ভগবান দত্তাত্রেয় ভৃত্যার্থে জবে বিনিয়োগ বা সকল কামনা সিদ্ধার্থে জপে বিনিয়োগ। সকল কামনার এইখানে আমরা যখন যে নির্দিষ্ট যে ফল আদেশ বা যে ক্রিয়ার জন্য প্রয়োগ করছি সেই জিনিসটা হবে। ধরুন আমার বিদ্যা লাভ দরকার, তাহলে বিদ্যা লাভার্থে জপে বিনিয়োগ। অর্থাৎ যখন প্রয়োগ হচ্ছে। আর নরমাল যখন আমরা ক্রিয়া করছি বা জপ সিদ্ধি করছি, তখন ভগবান শ্রী, শ্রী দত্তাত্রেয় আম প্রীত্যার্থে বিনিয়োগ, জপে বিনিয়োগ। আমি সংক্ষেপে একটা বিষয় দিয়ে বিনিয়োগ মন্ত্রটা আমি কমপ্লিট করে দেই। সেটা হচ্ছে কি, দত্তাত্রেয় দ্বাদশ নাম স্তোত্রের যে মন্ত্রের বিনিয়োগ হবে, সেটা হলো অস্য শ্রী দত্তাত্রেয় দ্বাদশ নাম স্তোত্র মন্ত্রস্য परमहंस ऋषि श्री दत्तात्रेय परमात्मा देवता अनुष्टुप छंद সকল কামনা সিদ্ধার্থে জপে বিনিয়োগ। এই এটা হচ্ছে বিনিয়োগ, এই মন্ত্রের বিনিয়োগ। আর পরবর্তীতে এই মন্ত্রের এই বিনিয়োগের পরে আমরা বাদবাকি ক্রিয়াগুলো করব। এবার আমরা স্তোত্রটা যদি আমি দিয়ে দেবো, তারপরেও একবার নামটা আমি স্তোত্রটা পাঠ করে শোনাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং অন্যান্য জায়গা থেকেও আপনারা কালেক্ট করতে পারেন। प्रथमस्तु महायोगी, द्वितीयः प्रभुरीश्वरः, तृतीयश्च त्रिमूर्तिश्च, चतुर्थः ज्ञानसागरः, पञ्चमो ज्ञानविज्ञानं, षष्ठः सत्सर्वमङ्गलं, सप्तमो पुण्डरीकाक्ष, अष्टमो देववल्लभः, नवमो नन्ददेवेश, दशमो नन्ददायकः, एकादशो महारुद्रः, द्वादश करुणाकरः। এই হচ্ছে দ্বাদশ নাম এবং এই নামগুলোরই বারংবার আমরা উচ্চারণ করব। আর শেষে গিয়ে ফলশ্রুতি পাঠ করে দেব। ফলশ্রুতি একদম লাস্টে গিয়ে হবে। কি, কি ফলশ্রুতি? ফলশ্রুতি দেখলে আমরা এর প্রয়োগ বিধানগুলো জানতে পেরে যাই যে কোন, কোন ক্ষেত্রে প্রয়োগ হবে। কি, কি? বলা হচ্ছে আ ক্ষয়োপস্মারকুষ্ঠাদি তাপজ্বর নিবারণম রাজদ্বারে পথে ঘোরে সংগ্রামেষু জলান্তরে। অর্থাৎ কুষ্ঠাদি ব্যাধি ক্ষয় হয়, জ্বর, তাপ এগুলো নিবারণ হয়। অর্থাৎ রোগ ব্যাধির ক্ষেত্রে রাজদ্বারে পথে ঘোরে সংগ্রামেষু জলান্তরে। বিপদ, এখানে বিপদ বোঝাচ্ছে অর্থাৎ রাজদ্বারে রাজদরবারে বা যেগুলো আমাদের আইন বিষয়ক যে সমস্যাগুলো পড়ে, অর্থাৎ কেউ বেআইনিভাবে ফেঁসে রয়েছে, অর্থাৎ তার আইনত কোনো সে দণ্ডনীয় অপরাধ করেনি, কিন্তু বিনা কারণে ফেঁসে রয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে পথেই ঘোরে সংগ্রামেষু বিভিন্ন রকমের বিপদ-আপদে এর পাঠ হতে পারে, প্রয়োগ হতে পারে। গিরে গুহান্তরে অরণ্যে ব্যঘ্রচোর ভয়াদিষু আবর্তনে সহস্রেষু লাভান্তে বাঞ্ছিত ফলম। গিরে গুহায় অর্থাৎ যে কোনো ভয়ঙ্কর বনে জঙ্গলে গিয়েও যদি বিপদে পড়া যায়, তবুও এর পাঠে আমরা তার উদ্ধার পেয়ে যাই। তারপর কি বলছে? ত্রিকালাম ইয়ঃ পঠেন নিত্যম মোক্ষ সিদ্ধিমবাপ্নুয়াৎ দত্তাত্রেয় সদা রক্ষেৎ
ইয়াস সত্যমনঃ সংশয়াঃ। ত্রিকাল অর্থাৎ সকাল, দুপুর, বিকাল ত্রিকালেই যিনি পাঠ করেন তার ভগবান দত্তাত্রেয় তিনি এই পাঠকের সর্বদা রক্ষা করে চলেন। বিদ্যার্থী লাভতে বিদ্যাম, রোগী রোগাৎ প্রমুচ্যতে, অপুত্র লাভতে পুত্রাম, দরিদ্রী লাভতে ধনম। অর্থাৎ বিদ্যার্থীরা এর প্রয়োগ করতে পারছেন, কারণ বিদ্যার্থী লাভতে বিদ্যাম, রোগী রোগাৎ প্রমুচ্যতে, রোগীরাও এর প্রয়োগ করতে পারছেন। অপুত্র লাভতে পুত্রাম, যাদের পুত্র হচ্ছে না বা সন্তান হচ্ছে না, কথায় তারা এর জন্য প্রয়োগ করতে পারেন। দরিদ্রী লাভতে ধনম, দরিদ্র নাশ লাভ কামনায় এটি প্রয়োগ করতে পারেন। অভরায় লাভতে অভয়ারম, সুখার্থী লাভতে সুখম, মুচ্যতে সর্বপাপভ্য, সর্বত্র বিজয়ী ভবেৎ। বিজয়, কোনো কিছুতে বিজয় লাভ কামনায় বা ভয়, যে কোনো ধরনের ভীতি সন্ত্রস্ত হচ্ছে সেই কামনায়, সুখ লাভ কামনায় ইত্যাদি ইত্যাদি কামনায় আমরা এই দত্তাত্রেয় মন্ত্র প্রয়োগ করতে পারি। এটাকে সাধারণভাবে নেবেন না। যে কোনো স্তোত্র, যে কোনো স্তব, কবচ সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, সেই সমস্ত ক্ষেত্রে এর মানে সিদ্ধি করে যখন প্রয়োগ করা হয়, তখন এর ফল বা এর প্রভাব অতুলনীয়। সুন্দর মতো উপলব্ধি করা যায়, বোঝা যায়। তো সাধন বিধান অনুযায়ী পূর্ণাঙ্গ বিধিবিধান পালন করে আপনারা এই মন্ত্রের সিদ্ধি বিধান করুন এবং এর প্রয়োগ করুন। সংসার জীবনে আপনারা আনন্দ উপভোগ করুন। আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের পাশে থাকুন, কারণ ভবিষ্যতে আরও এরকম সহজ সাধ্য সাধনা, যে সাধনাগুলো প্রত্যেক গৃহস্থ ব্যক্তিরা সর্বসাধারণেরা যাতে এইগুলো প্রয়োগ করে সনাতন ধর্মের যে উৎকৃষ্টতা এবং এর আশু প্রভাব তারা উপভোগ করতে পারেন, সেই নিমিত্তে আমি সর্বদা চেষ্টা করে যাব। আপনারা পাশে থাকুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।